12 নং চিকনদন্ডি ও 1 নং দক্ষিণ পাহাড়তলি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই বিশাল সুন্নি কনফারেন্স 2015 এর সম্মানিত সভাপতি ইমাম আহলে সুন্নাত পীরে তরিকত উস্তাদুল উলামা হযরতুল হাজ আল্লামা কাজী মোহাম্মদ নুরুল ইসলাম হাশমি সাহেব কিবলা মাদ্দা জিল্লুহুল আলী মঞ্চে উপস্থিত রয়েছেন সুন্নি জনতার নয়নমণি হযরতুল হাজ আল্লামা অধ্যক্ষ তৈয়ব আলী সাহেব কিবলা মাদ্দা জিল্লুহুল আলী को हजरात उलमाए किराम सामঈন আযম যারা আমাদের মাইকের আওয়াজ শুনছেন সর্বস্তরের আমার মা ও বোনেরা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আজকের এই বিশাল আজিমুশ শান সুন্নি কনফারেন্সে আমাদের সবাইকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। সবাই আজকে জানেন এত বিশাল আয়োজন কেন হয়েছে, সকলে অবগত রয়েছেন। আজকে এক ধরনের ইসলামের হেফাজতের নাম দিয়ে আমাদের বাংলাদেশে ইসলামের হেফাজতের কথা বলে ইসলামী সম্মেলন নাম দিয়ে এমন এমন বক্তব্য বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে, যেই বক্তব্যের দ্বারা যারাই বক্তব্য দিচ্ছেন, যারা ওই বক্তব্য আমল করছেন, তারাই খারেজ আনিল ঈমান, খারেজ আনিল ইসলাম, ইসলাম থেকে বের হয়ে যাচ্ছেন। এই ধরনের বক্তব্য আজকে মুসলিম সমাজে বিশাল দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে, ঠিক কিনা? আজকে যারা ঈদে মিলাদুন নবীকে নিয়ে ব্যঙ্গ করে যাচ্ছেন, এখানে আমার একটা কথা মনে রাখবেন, ঈদে মিলাদুন নবী, মিলাদুন নবী নবীর আগমন, কেউ যদি ডাইরেক্ট বলে আমি মিলাদুন নবী মানে না, সে বেঈমান। নবীর মিলাদ যিনি মানেন না তিনি নবীকে কেমনে মানেন? তো তিনি মুমিন হতে, তিনি মুমিন হতে। আর যদি বলা হয় আমরা মিলাদ মানি, উদযাপন করতে পারি না, এটা বেদাত, তাহলে আপনারা ইসলামী সম্মেলন সহ বিশ্ব ইজতেমা সহ নব আবিষ্কৃত যত মাহফিল যত অনুষ্ঠান করে যাচ্ছেন সেগুলো বেদাত হয়ে যাবে। অথচ আপনারা আপনাদের কিতাবে লিখেছেন, আপনারাই বলেছেন ঈদে মিলাদুন নবীর মাহফিলের আলোচনা করলে ইবাদত হবে। আপনারাই আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে মিল্লাত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা ফাজল ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি যখন হুসামুল হারামাইন লিখেছেন, ওই হুসামুল হারামাইনের জবাব দিতে গিয়ে আল মুহান্নাদ আলাল মুফান্নাদ আপনারা লিখেছেন। খলিল আহমদ সাহেব তিনি সেখানে লিখেছেন সমস্ত আরবের হারামাইনের তৈয়বাইন মক্কা মদিনার মুফতি সাহেবদের কাছে বলেছেন আমরা ওয়াহাবি নই, আমরা মিলাদ মানি, রাসূলের আলোচনাকে বেদাত মানি না, ইবাদত মনে করি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এ দেখেন আমি 10 মিনিটের মধ্যে আলোচনা শেষ করব। আজকে দেখবেন এখানে উলামায়ে কেরামের সম্মেলন হয়ে যাবে, সুন্নি আলেমদের কনফারেন্স হয়ে যাবে। আজকে এতগুলি আলেম আজকে উপস্থিত হবেন। আপনাদের যদি সাহস থাকে আপনারা আসুন, নিরাপত্তার ব্যবস্থা থাকবে, বসেন, কোরআন সুন্নাহ নিয়ে আলোচনা করেন। আমরা প্রমাণ করে দেব আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া সবাই বাতিল। জোর বলুন সুবহানাল্লাহ। এ দেখেন এই কিতাব, আপনারা বেশি নাড়া দেওয়ার চেষ্টা করবেন না। এ দেখেন এই কিতাব খলিল আহমদ সাহারানপুরি সাহেব হুসামুল হারামাইনের জবাবে লিখেছেন আল মুহান্নাদ আলাল মুফান্নাদ, এটা উর্দু তরজমা করেছেন আকায়েদে উলামায়ে দিওবন্দ। এই পৃষ্ঠা আপনারা দেখেন 18 পৃষ্ঠার মধ্যে কয় পৃষ্ঠা? আমি এবারত আসলে আজকে দরকার ছিল এদের সমস্ত কিতাবের ইবারত পড়ে পড়ে এদের মুখোশ উন্মোচন করে দেওয়া, কিন্তু আমাদের সময় তো নেই। উলামায়ে কেরাম একের পর এক আসবেন, সবাইকে সুযোগ দিতে হবে। তাই আমি সংক্ষিপ্ত 10 মিনিটের মধ্যে তাদের সংক্ষিপ্ত 10 মিনিটের মধ্যে মুখোশ উন্মোচন করব। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এ দেখেন আকায়েদে উলামায়ে দিওবন্দ, তারা বলেছে আমরা আকায়েদে উলামায়ে দিওবন্দ, দিওবন্দের উলামাদের আকীদা
কি ঈদে মিলাদে এই দেখেন আকীদায়ে দরবারে মিলাদ শরীফ, তারা লিখেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেলালতে মুস্তাফা জিকির করা, এটা কোনো মুসলমান নাজায়েজ বলতে পারে না। আর তারা এখানে এই যেই জায়গার মধ্যে বলেছে মিলাদুন নবী নাজায়েজ, মিলাদুন নবী বেদাত, তাহলে বুঝা গেল তাদের কথার সাথে কাজের কোনো মিল। তারা এটা সিটিংবাজি, মানুষকে বিভ্রান্ত করবার জন্য আলা হযরতের বিরুদ্ধে জবাব দিয়েছেন। আলা হযরতে সঠিক বলেছেন, তারা যে বাতিল, তারা যে কুফরি করেছে, ঠিক ঠিক কিনা? এই কিতাব আমি, আপনারা যদি এই কিতাব কিনতে চান, চট্টগ্রাম আন্দরকিল্লা ইসমাইলিয়া লাইব্রেরি, আশরাফিয়া লাইব্রেরি, সেখানে পাবেন। হাটহাজারী মাদ্রাসার সামনে লাইব্রেরিগুলোতে পাবেন। আমি তাদের সেখান থেকে নিয়েছি। এ আকায়েদ উলামায়ে দিওবন, তারা লিখেছে রাসূল পাকের মিলাদুন নবীর আলোচনা করা এটা নাজায়েজ নয়, বেদাত, নাজায়েজ নয়, এটা জায়েজ উত্তম। আবার তাদের মাদ্রাসা হাটহাজারী মুফতি শফি সাহেব যে মাদ্রাসার মুতামিম, তারা একটা কিতাব লিখেছেন। ওই কিতাবের নাম মিলাদ ও কিয়াম। কিতাবের নাম কি? মিলাদ ও কিয়ামে লিখলো মিলাদ কিয়াম নাজায়েজ। তোমাদের মুরব্বীরা কুফরির ফতোয়া থেকে বাঁচবার জন্য ফতোয়া দিল মিলাদের আলোচনা জায়েজ, আর তোমরা হাটহাজারী মাদ্রাসা থেকে জায়গায় জায়গায় ইসলামী সম্মেলনের নাম দিয়ে বলে যাচ্ছ মিলাদুন নবী নাজায়েজ। যে মুফতি আহমদ শফি সাহেব আজকে ইসলামের কর্ণধার সাজার চেষ্টা করেছিল, সে হেফাজত ইসলামের আমির, এই দেখেন মুফতি শফি সাহেব তার লিখিত কিতাব ভিত্তিহীন প্রশ্নাবলীর মূলোৎপাটন। এই কিতাব আপনারা দেখেন প্রথম পৃষ্ঠা, কয় পৃষ্ঠা বলেন না, কত নম্বর? 1 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন, একেবারে স্পষ্ট করে বলেছেন, আল্লাহ পাক মিথ্যা বলার ক্ষমতা রাখেন। আল্লাহ পাকের এমন কুদরতের, মানে এরা কুদরতের কথা বলতে গিয়ে বলেছেন আল্লাহ পাক মিথ্যা কথা বলার ক্ষমতা রাখেন কিন্তু বলেন না। এটা কি আল্লাহর তারিফ করলো না আল্লাহর শানে বেয়াদবি করলো? আল্লামা আবুল কাসেম নূরি সাহেব তার ব্যাখ্যা দিয়েছেন, আমি সেদিকে যাচ্ছি না। এই মুফতি শফি ভিত্তিহীন প্রশ্নাবলীর মূলোৎপাটনে আল্লাহ মিথ্যা বলতে পারেন, আল্লাহ ওয়াদা খেলাফি করতে পারেন লিখেছে। এরপরে আসুন তাদের আরেকজন মৌলভী, হাটহাজারী মাদ্রাসার তথাকথিত একজন মুদাররিস, সেই তার লিখিত কিতাবে, কিতাবের নাম হাতেফ। কিতাবের নাম কি? এই কিতাবের নাম হাতেফ। এই কিতাবের 11 পৃষ্ঠা, 10 পৃষ্ঠা, 11 পৃষ্ঠার মধ্যে লিখেছে, কিজিবিকা এমকা খুদাকে ওয়াসতে তুম মান লো, কাদরে মতলকে ওহার সিজি পর তুম জান লো। আল্লাহ মিথ্যা কথা বলতে পারেন, এ কথা তোমরা মেনে নাও। কে লিখেছে? হাটহাজারী মাদ্রাসার শিক্ষক জনাব মৌলভী কারি রশিদ আহমদ সাহেব। রশিদ আহমদ সাহেব লিখলো আল্লাহ মিথ্যা বলতে পারেন, এ কথা মেনে নাও। আমরা কি মেনে নেব? বলেন মেনে নিব? এই কিতাবে লিখেছেন উরুস করা, মিলাদ করা হারাম, এই কিতাবও লিখেছেন। বেদাত এই কিতাবও লিখেছেন। এরপরে আসুন এই মুফতি শফির কিতাবের জবাব দেওয়া হয়েছে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের পক্ষ থেকে। আল্লামা এম.এ. মান্নান মাদ্দাজিলহুল আলী লিখিত কিতাব তানজিহুর রহমান আনিল কিসবি ওয়ান নুকসান, এই কিতাবের মধ্যে এই মুফতি আহমদ শফির সমস্ত ভ্রান্ত মতবাদের আল্লাহ মিথ্যা কথা বলতে পারেন এই কথা দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হয়েছে। এরপর আসুন, এরা বলে ওয়াজ মাহফিলে এই সুন্নিরা নবীকে নূর বলে, নবীর মিলাদের আলোচনা করে। এ তাদের মুরব্বী আশরাফ আলী তানবী, নাম কি? তাদের লিখিত কিতাব আশরাফ আলী তানবী সাহেব কিতাব লিখেছেন, দেখেন নাসিরুত তিব ফি যিকরিন নবিয়িল হাবিব। এই কিতাব লিখে আশরাফ আলী তানবী বলেছেন আল্লাহর রাসূল সর্বপ্রথম সৃষ্টি, আল্লাহর নবী আল্লাহর নূর। এই তানবী সাহেব লিখেছেন রাসূল পাক মুহাম্মদের নূরানি শাকম থেকে কিভাবে জমিনে আসলেন, নবীর মিলাদের অলৌকিকত্ব, নবীর মিলাদের বর্ণনা, পুরো কিতাব এই কিতাবে তিনি উপস্থাপন করেছেন। তাহলে সুন্নিরা যদি মিলাদুন নবী করলে নাজায়েজ হয়, প্রথমে ফতোয়া দাও তোমাদের মুরব্বী আশরাফ আলী তানবীর বিরুদ্ধে, ঠিক কিনা? এরপরে আসুন এই দিওবন্দীদের, এই হাটহাজারীদের, হেফাজতে ইসলামীদের মুরব্বীদের মুরব্বী 14 গোষ্ঠীর মুরব্বী, 14 গোষ্ঠীর
হযরতে আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি লিখিত কিতাব দেখেন, কুলিয়াতে আমদাদিয়া। এই কিতাব অনেক বিশাল, 10টা কিতাবের সমন্বিত বিশাল কিতাব। এই কিতাবের একটা কিতাব রয়েছে ফায়সালায়ে হাফতে মাসালা। এই কিতাবে তাদের মুরব্বির মুরব্বি মুরব্বির মুরব্বি 14 গোষ্ঠীর মুরব্বি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি তিনি সুন্নি ছিলেন, যদিও পরবর্তীতে বাতিলদেরকে তিনি বের করে দিয়েছেন। এখনো কিন্তু তারা আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহকে মানেন কিনা? জোরে বলেন, মানেন কিনা? তাদের মুরব্বিদের মুরব্বি তিনি লিখেছেন একেবারে সুন্দর করে, मुशर्रफ फकीर का ये है कि महफिल मौलूद में शरीक हो, बल्कि जरिया बरकत समझकर मुनक्कद करता हूँ और क़ियाम में लुत्फ व लज्जत पाता हूँ। चित्कार দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলেছেন, মিলাদুন নবী আমি নিজে আয়োজন করি। মিলাদুন নবীর মধ্যে সমস্ত বরকতের জরিয়া ঈদে মিলাদুন নবীতে ইয়া নবী সালাম আলাইকা আমি আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া নবী বলা যদি শিরক হয়, কাসম নানুতুবি ইয়া নবী বলেছেন, তানভী সাহেব ইয়া রাসূল বলেছেন, রশিদ আহমদ গাঙ্গুহি যদি তিনি ফতোয়া রশিদের মধ্যে শুধু বলেছেন ইয়া রাসূলুল্লাহ कहना শিরক है। এছাড়াও দেওবন্দীদের সমস্ত হাবিবুর রহমান দেওবন্দি লামিয়াতুল মুজিজাতের মধ্যে আল্লাহর হাবিবকে হাজার হাজার বার সম্বোধন করেছেন ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর চিৎকার দিয়ে বলুন। এরা বলে যুক্তি দিয়ে রসুল তো দূরে, সেজন্য ইয়া বলা যাবে না। নাহুমিরের কায়দাও জানে না, কাছে এবং দূরে উভয় অবস্থায় নবীকে ইয়া বলা যাবে, যেহেতু আমার নবীকে আমরা সুন্নিরা কাছে মনে করি। আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, জানের চাইতে নবী কাছে, এটা কার ঘোষণা? এক। 2 নম্বর, নবী দূরে, সেজন্য যদি বলা না জায়েজ হয়, এ যারা ইয়া নবী বলা শিরিক, ইয়া নবী বলা যাবে না, এই মৌলবী, এ বাতিল মৌলবীরা ওয়াজ করে গেল। এর সিমটি আছে না আমাদের দেশে? সিমটি আসেনি? সিমটি দিয়ে জিব্বাটা একেবারে জোর করে ধরবেন। সিমটি দিয়ে যখন ধরবেন সে বলবে আমা, বলবেনি মা মা মাগো মাগো, বলবে ও মা, অর্থাৎ ইয়া উম্মি, হে আমার মা। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূল দূরে থাকলেও নবীকে ডাকা যদি শিরিক হয়, তাকে বলবেন এই ওয়াহাবি, এ কওমি, তুমি নবীকে ইয়া নবী বলা শিরিক বললা, এখন ইয়া উম্মি, ও মা বললাম, তোমার মা তো তোমার পাশে নাই, তোমার কাছে নাই, তোমার দ্বারে নাই, তুমি তো শিরিক করেছো। তুমি তো শিরিক করেছো, তুমি তোমার মাকে ডাকলা কেন? তোমার মা তোমার কাছে আছে। তাই মা দূরে থাকার পরেও ইয়া উম্মি, ও মা, এটা বলে ডাকা যদি জায়েজ, রাসূলকে ইয়া রাসূলুল্লাহ বলা না জায়েজ, এটা কি মুসলমানের কথা? ইমানদারের কথা? ইমানদারের কথা। তাই হেফাজতে ইসলাম নাম থাকলেও এরা হেকারতে ইসলাম বলেন না। কি ইসলাম? ওই শান্তি বাহিনীর কাজ শান্তি নয়, অশান্তি সৃষ্টি করা। হেফাজতে ইসলামের কাজ ইসলামকে সারা বাংলাদেশ নয় বিশ্বব্যাপী কলঙ্কিত করা। 5 তারিখ 26 তারিখ প্রমাণ হয়েছে। 26 তারিখ আপনারা ইমাম আহলে সুন্নত আল্লামা গাজী শের বাংলার মাজারে হামলা করেছেন। 5 তারিখ আপনারা সে ওইখান থেকে বিতাড়িত হয়েছেন, ঠিক কিনা? যারা মাজারে হামলা করে, সুন্নিদের উপর হামলা করে, এই আজকে আসুন তাদের মুরব্বি যিনি আজকে স্পষ্ট কথা বলতে চায়, ইবনে তাইমিয়াকে তারা মানেন কিনা? আরো জোরে বলেন, আরো জোরে। আব্দুল ওয়াহাব নজদিকে তারা মানেন। ফতোয়া রশিদিয়ার মধ্যে রয়েছে, ফতোয়া রশিদিয়ার লেখক মাওলানা তাদের মৌলভী রশিদ আহমদ গাঙ্গুহি বলেছেন, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি ভালো মানুষ ছিলেন, হাম্বলি মাযহাবের অনুসারী ছিলেন। নাউজুবিল্লাহ বলেন। এই মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি যার দর্শনে ওয়াহাবিয়ত প্রচার করেছে, সেই ইবনে তাইমিয়া তার লিখিত কিতাবে বলেছে, আজকে যারা লামাযহাবী একটা ফেরকা দেখতেছেন, দেওবন্দীদের একটা শাখা হচ্ছে লামাযহাবীরা। যদিও দেওবন্দীরা 2 গ্রুপে বিভক্ত। বর্তমান দেওবন্দীরা বাংলাদেশের তারা মাযহাবের পক্ষে, হানাফি মাযহাবের পক্ষে। আজকে যারা লামাযহাবী এরাও কিন্তু দেওবন্দীদের সমর্থন করেন, ঠিক কিনা? আসুন, ইবনে তাইমিয়া তার ফতোয়ায় লিখেছে, মাযহাব যারা মানে তাদেরকে না মানার জন্য বাধ্য করো, এরপরেও যদি মাযহাব মানে তাদেরকে হত্যা করা ওয়াজিব। এই ইবনে তাইমিয়ার ফতোয়াকে স্মরণ করে, ফতোয়াকে অনুসরণ করে আমাদের আল্লামা শেখ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি আমার মনে হয় হত্যা করা হয়েছে।
আজকে যারা জঙ্গিবাদের সাথে সংশ্লিষ্ট, এই দেশের মন্ত্রী মিনিস্টারেরা, গোয়েন্দা বিভাগ অনেকবার পেপার পত্রিকায় দেখেছেন কওমি মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং চলে। আজকে তারা সেই ইসলামকে উগ্রবাদ ধর্ম হিসেবে, মুসলমানকে জঙ্গি হিসেবে সারা পৃথিবীর মধ্যে পরিচিত করবার অব্যর্থ চেষ্টা করে যাচ্ছে, ঠিক কিনা? তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা কোরআন সুন্নাহ নিয়ে যদি প্রয়োজন হয় আহলে সুন্নাত ওয়াল জামাত এক পাশে বসবে, সুন্নি উলামায়ে কেরাম এক পাশে বসবে, আপনারা এক পাশে বসবেন, প্রমাণ হয়ে যাবে। পাকিস্তানে সেই রকম মুনাজারা হাজার হাজার হচ্ছে। আপনাদের সাহস থাকলে আপনারা প্রস্তাব নিয়ে আসুন, ইনশাআল্লাহ প্রশাসনের মাধ্যমে কোরআন সুন্নাহর আলোকে নবীর ইলমে গায়েব, আমার নবী হাজির ও নাজিরের, এগুলো সমস্ত আকায়েদের সমস্ত বিষয়ে আলোচনা হবে। যদি আপনাদের সেই ক্ষমতা থাকে, আসুন বসুন, মুসলমানকে বিভ্রান্ত করবেন না। সারা পৃথিবীর মধ্যে মুসলমান এখন অবস্থা অত্যন্ত কঠিন পর্যায়ে চলে গেছে। এই মুহূর্তে মুসলমানদের অনৈক্য ঠিক হবে না, ঠিক কিনা? মুসলমানদের অনৈক্যের কারণে আজ সারা বিশ্বের মুসলমানদের উপর নিপীড়ন নির্যাতন নেমে আসছে ইহুদি খ্রিস্টান কর্তৃক। আপনারা যদি এদের দালাল না হয়ে থাকেন, আসলে ইসলামের ঐক্য চান, আসুন আমরা বসি, ঘরোয়াভাবে হলেও বসে এগুলোর সমাধান করি, কোরআন সুন্নাহর অপব্যাখ্যা থেকে জাতিকে, মুসলিম মিল্লাতকে মুক্তি দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা শেষ, আমি বেশি কথা বলার সময় নেই। ঈদে মিলাদুন নবীর উপর তারা যে সমস্ত বক্তব্য রেখেছে, এই বক্তব্যের খণ্ডনে কিতাবে আমি দিয়েছি। এই কিতাবের নাম দেখেন আল কোরআন ও সহিহ হাদিসের আলোকে ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে দিনাজপুর থেকে কৌমিয়া, আরাবিয়া, কৌমিয়া মাদ্রাসার পক্ষ থেকে একটা বই বের হয়েছিল, ম্যাগাজিন। এই বইয়ের নাম ছিল আল নফির। সেখানে লিখেছে যারা মিলাদুন নবী করে এরা ইহুদি, এরা খ্রিস্টান, এরা ইহুদির দালাল, এরা জাহান্নামের কীট। নাউজুবিল্লাহ বলেন। আমরা 2008 সালে চট্টগ্রাম জজ কোর্টের মধ্যে মামলা করেছিলাম। কি করেছিলাম? অ্যাডভোকেট মোসাফিউদ্দিন বখতিয়ার সাহেবের নেতৃত্বে বিশাল বহর নিয়ে আমরা মামলা করেছিলাম। সেই 2011 সালে দেখেন এই কিতাবে মামলার নথিপত্র সহ মামলার কাগজ, মামলার রায়ের পরিপ্রেক্ষিতে পেপারের স্টেটমেন্ট সহ এখানে আছে। আমরা 2011 সালে মিলাদুন নবীর পক্ষে রায় পেয়েছি। 2008 সালে তারা বলেছিল কোর্ট তাদের বিরুদ্ধে সমন জারি করেছে, আর তারা 2011 সালে কাঠগড়ায় এসে বলেছে মাননীয় আদালত আর ঈদে মিলাদুন নবী সহ এ ধরনের বক্তব্য লিখনি, আমরা আর করব না, এ ধরনের বক্তব্য দেব না, লিখব না, আমরা প্রকাশ্য ক্ষমা চাচ্ছি। এটা বলে তারা সেই দিন মুক্তি পেয়েছিল, ঠিক কিনা? তাই এই মিলাদুন নবীর দলিল যদি প্রয়োজন হয়, আমার সময় তো নাই, আমি একটার পর একটা দলিল দিতাম। এই বইটা নিবেন মাজার থেকে, আল কোরআন সহিহ হাদিসের আলোকে ঈদে মিলাদুন নবী। আসুন এরপরে রায়ে মাহফিলের মধ্যে এখানে আপনারা দেখেছেন এই ওয়াজ মাহফিলের নাম দিয়ে, মিলাদ মাহফিল না জায়েজ, ওয়াজ মাহফিলের নাম দিয়ে তারা যে সমস্ত কথা বলে, এদের বিরুদ্ধে আমি জবাব লিখেছি। এই জবাব আপনারা পড়বেন। ফায়সালায়ে ফানজে মাসালা, এখানে 5টা বিষয় রয়েছে। ফরজ নামাজ, জানাজা নামাজের পর সম্মিলিত মুনাজাত, ইকামতের সময়, কখন দাঁড়ানো সুন্নত, আজানের পূর্বে ও পরে, সালাত ও সালাম পাঠের বৈধতা ও প্রিয় নবীর নাম মুবারক শুনে বৃদ্ধাঙ্গুল চুম্বনের বিধান সহ 5 বিষয় ইসলামী সমাধান। ফায়সালায়ে ফানজে মাসালা কিনবেন, বুঝবেন। আর এই যে দেওবন্দি, এ কওমি, ওয়াহাবি, তাবলীগী সমস্ত বাতিল মতবাদীদের তাদের লিখিত বইয়ের রাসূল পাকের শানের সমস্ত উদ্ধৃতি সহ এই কিতাব আমি লিখেছি। সারা পৃথিবীর মধ্যে এই কিতাব আলোড়ন সৃষ্টি করেছে, এখনো তারা জবাব দিতে পারেনি। আজকে প্রায় 8 বছর হয়ে গেল এই কিতাব লিখেছি, হক বাতিলের পরিচয়। এই কিতাবের নাম কি? আপনারা কিনবেন। তাদের সমস্ত রেফারেন্স বাই রেফারেন্স একবার একটার পর একটা আমি দিয়েছি এবং দলিল খণ্ডন করে সুন্নি আহলে সুন্নাতের পক্ষ থেকে জবাব দিয়েছি, হক বাতিলের পরিচয়। এটা যদি আপনারা কিনেন, আর লাগবে না ঘরে বসে বাতিলদের প্রশ্নের জবাব দিতে পারবেন, ঠিক কিনা? পরিশেষে আমার কথা হচ্ছে, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের জোয়ার কিছুক্ষণের মধ্যে দেখবেন আকাশ বাতাস মুখরিত হয়ে যাবে স্লোগানে স্লোগানে, লাখ লাখ হাজার হাজার নবী প্রেমিক আসবেন। আমি পরিশেষে একটা কথা বলবো, আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত সুন্নি মুসলমানদেরকে বাতিলদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হলে সংগঠনের কোনো বিকল্প নাই। তাই আমি অনুরোধ জানাচ্ছি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুব সেনা, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা সহ সুন্নি সমস্ত সংগঠন
সংগঠনকে ঐক্যবদ্ধ করে সমন্বিত প্রয়াস নিয়ে এই বাংলাদেশে সুন্নি মতাদর্শ ভিত্তিক সমাজ রাষ্ট্র ব্যবস্থা করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক কিনা? আপনারা সবাই একমত আছেন কিনা? তাই আমি দীর্ঘক্ষণ আলোচনা যাচ্ছি না, যেহেতু আহলে সুন্নাত ওয়াল জামাতের অসংখ্য উলামায়ে কেরাম দেখবেন কিছুক্ষণ পর এই স্টেজ সুন্নি উলামা কনফারেন্স হয়ে যাবে। এতগুলি উলামায়ে কেরাম তশরিফ আনবেন, সবাইকে 10 মিনিট সময় তো অবশ্যই দিতে হবে। তাই কলবাত জানিয়ে আমার সংক্ষিপ্ত তাকরীর এখানে শেষ করলাম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।